আইন উপদেষ্টা আসিফ নজরুলের সুরক্ষিত বাসভবনে হঠাৎ করেই ছুটে এলো একটি রহস্যজনক ড্রোন। কে পাঠালো, কি উদ্দেশ্যে, আর এর পেছনে লুকিয়ে থাকা রহস্য কি, সবকিছু ঘিরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা আর আতঙ্ক। নিরাপত্তা জোরদার করা হলেও অনিশ্চয়তার কুয়াশা যেন ঘনিয়ে আসছে বারবার। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার সিটিটিসির বাসভবনের ঘটনাটিকে সন্দেহজনক হিসেবেই দেখছেন অনেকেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ডিএমপি। শনিবার সকালে এ ঘটনা ঘটে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে এ ঘটনায় আইন উপদেষ্টার বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ড্রোনটি এখন যাচাই বাছাই করা হচ্ছে, ফরেনসিক ল্যাবেও পাঠানো হয়েছে। গতকাল সকাল 9:45টার দিকে আইন উপদেষ্টার বাসভবনের মূল ভবনে ঘাসের উপর একটি ড্রোন পড়ে থাকতে দেখা যায়। সেখানে কর্মরত মালিক সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় ড্রোনটি দেখতে পান বলে জানা গিয়েছে। পরে সেটি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দিলে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। এদিকে সকাল 10:30টার দিকে ডিজিটাল ফরেনসিক টিম, সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন এবং সিটিটিসি ডিএমপির একটি টিম পৌঁছে ড্রোনটি উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হলেও অনিশ্চয়তার কুয়াশা যেন ঘনিয়ে আসছে আরও। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।